আচ্ছা, রান্না করতে কার না ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে রান্না করতে, তাও যদি হয় ভালো মন্দ নিজের পছন্দ মতো রান্না, তাহলে তো আর কোনো কথাই নেই। মাংস খেতে আমরা খুবই ভালোবাসি, তাই আমাদের ব্লগ যারা দেখেন নিয়মিত তারাই জানেন যে আমাদের ব্লগে মাংসর আইটেমটা বেশিই থাকে, মাছ থাকে খুবই কম। কারণ আমার ছোট্ট একটা বাবু আছে যে মাংস খেতে একটু পছন্দ করে, 1-2 পিস হলে এনাফ তার। তো এই যে রান্না করতেছি, রান্না প্রায় করা শেষ। ওই পাশে অনেক কাজকর্ম করে আসলাম, কারণ সকালবেলার রান্না বলে কথা, আর সকালবেলায় অনেক কিন্তু কাজ থাকে, বাসি কাজ থাকে, সবগুলো সেরে সুরে রান্না করতে আসছি। তারপরে ঘর বাড়ি গোছানোর একটা ব্যাপার থাকে, যেহেতু একটু ভিডিও শ্যুট হবে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না মানে একটা কমপ্লিট হয়েছে, আপনাদের দাদা অফিসে চলে যাবে, এই জন্য তাকে ভাত দিয়ে দিলাম, গরম গরম তরকারি। আর আমাদের মাংস রান্নার সময় অবশ্যই রসুন থাকতে হবে আর আলু থাকতে হবে। আর খাসির মাংসের চুই ঝাল, আমি ফ্রিজ খুলতে গিয়ে দেখলাম হয়তো বা একটা চুই ঝাল আছে। নেক্সট টাইম যখন খাসির মাংস আনবো তখন অবশ্যই চুই ঝাল দিয়ে রান্না করব। আর এই যে ছেলেটা পেঁয়াজ নিয়ে খেলা করছে, ও এখনো খায়নি, ঘুম থেকে উঠে যে ঘোরাঘুরি করছে, ও পরে খাবে, ও আর আমি পরে খাবো। ওর বাপি অফিসে চলে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে খেয়ে যাচ্ছে। সকালবেলায় খুব বেশি খেতে পারে না, তাড়াহুড়ো করে জাস্ট এতটুকুই খাওয়া দাওয়া করে চলে যায়। আবার যদি হাতে একটু সময় থাকে, রান্না বান্না ভালো হয়, তখন আর একটু সময় নিয়ে বসে আর একটু খাবার খেয়ে যায়। তো কি করব, রাত্রে ভাত বেঁচে গিয়েছিল, সেটাকে পান্তা ভাত করে রেখেছি। এখন এই যে আমি মাংস নিয়ে বড় একটা পেঁয়াজ নিয়ে আর 1 গামলা পান্তা ভাত নিয়ে বসে গেছি। এখন আমি এটা খাবো। ওই পাশে ছেলেটাকে ঘরে টিভি দেখতে দিয়েছি, কিন্তু সে টিভিতে সাউন্ড দিতে পারছে না, কারণ আমি এখানে ভিডিও শ্যুট করছি। তাই বারবার আসবে আর বলবে, মামুনি আমি কি করব, আমি কি সাউন্ড দেবো। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কারোর ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা নতুন দেখবেন আমার পাশে থাকবেন, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর সবাইকে একটা কথাই বলবো, খাওয়া দাওয়ার বিষয় যার যেটা পছন্দ সে সেটাই খাবে, এ হচ্ছে একটা কথা। আর মাছ মাংস ভালো মন্দ সবাই তো আর মানে অ্যারেঞ্জ করতে পারে না। অনেকের আছে যে পান্তা ভাত দিয়ে ঝাল ডলা দিয়ে ভাত খেয়ে উঠে যায়, সেটা দুপুর হোক সকাল হোক সেটা কোনো ম্যাটার করে না। এই যে ঠাকুরের আশীর্বাদে দুটো ভাত ঘরে বসে খেতে পারছি স্বামীর কষ্টের টাকায়, এটাই আমার কাছে অনেক। সেটা পোলট্রির মাংস হোক, ডাল হোক আর মাছ হোক, কি সেটা বিষয় না। মূল কথা আমার স্বামীর ইনকামে দিয়ে আমি ভাত খাচ্ছি, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় গর্বের বিষয়। তো যাই হোক, ভাতগুলো নষ্ট করব না, একে একে সব ভাতগুলোই খেয়ে নিব। এইবার হচ্ছে আমার ছেলে আসবে, এসে মামুনি আমি কি করব, ওকে নিয়ে আমার যেন সময় কাটে না। কারণ ও হচ্ছে, ওর ভালো লাগে না ঘরের মধ্যে বেশিক্ষণ থাকতে। এই যে একটু পর আসবে আর বলবে, মামুনি আমি কি টিভি ছাড়বো। আমি কি খেতে ডাকলাম, কিন্তু সে খাবে না, কারণ সে 1 থেকে 2 পিস মাংস হলেই হয়ে যায়, কোনো তার অতটা বেশি চাওয়া নাই। আর আমি একটু মাংসটা বেশি খাই, আমি আর ওর বাপি। খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি ওকে নিয়ে একটু বসে বসে টিভি দেখবো। পড়াশুনোর তো এখন আর হবে না, অনেক থালা বাটিও আছে, সেগুলো ধুয়ে ফ্রেশ করে রেডি করে রেখে তারপরে ওকে নিয়ে একটু টিভি দেখবো। ও হচ্ছে ওর সাথে বসে টিভি দেখলে ও সব থেকে বেশি মানে মজা পায়, খুশি হয় যখন আমরা দুইজনে একসাথে টিভি দেখে আনন্দ করি। তো সারাদিন মা ছেলের এইভাবেই সময় কাটে, যেহেতু সকালে আপনাদের দাদা চলে যায়, আর হচ্ছে কোনো দিন ছেলে ঘুমায় থাকে আপনাদের দাদা যখন অফিসে চলে যায়, আবার কোনো দিন জেগেও থাকে। তো ওর সাথে খেলার টাইম বা ওর সাথে সময় কাটানো ওর বাপির খুব কম হয়, আমি ওর সাথে বেশি সময় কাটাই। আমি ওর মানে টিভি দেখা, ওকে নিয়ে মোবাইল দেখা, যাই কম বেশি ওকে নিয়ে ওর সাথে একটু খেলা করা, আবার ওকে একটু ছাদে নিয়ে যাওয়া। আগে তো রেগুলার মাঠে নিয়ে যেতাম, এখন প্রচণ্ড তাপমাত্রা বাড়ার কারণে ওকে নিয়ে আর মাঠে যাচ্ছি না। তো বন্ধুরা যাই হোক, সবাই একটু সাবধানে থাকবেন, বাইরে বেরোলে অবশ্যই একটু মাস্ক ব্যবহার করবেন, যেহেতু আবার একটা নতুন ইসের ভিতরে আমরা পড়ে গেছি। মনের মধ্যে খুবই ভয় কাজ করছে, সবাই জায়গা থেকে সবার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, যেন আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর ওপরআল্লাহ সবার সহায় হোক, সবার পাশে থাকুক, ঈশ্বরের আশীর্বাদ, এটাই আর কি বলবো বন্ধুরা। একে একে সবই খেয়ে নিচ্ছি, খেতে এতটাই ভালোবাসি, খাইতে খাইতে কখন যে 1 গামলা খেয়ে ফেলি এটাই বুঝতে পারি না। যাই হোক, আমি কিন্তু প্রচণ্ড খাওয়া দাওয়া করতে ভালোবাসি। আজ তো একটা পেঁয়াজও খেয়ে নিলাম, বড়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর আজকের মতো এই পর্যন্তই, এখানে আমি বিদায় নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ আছে, ভাবছি কাজকর্ম শেষ করে তারপরে ছেলেকে একটু সময় দেব। বারবার ভিডিওর দিকে তাকাচ্ছি যে ভিডিওটা কি বেশি বড় হয়ে গেল। যাই হোক, আর কথা বাড়াবো না, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।